এই ক্রাইসিসের সময় আসলে এখন আমার কিছুই করার নাই। ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই, এমনই কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। 13 আগস্ট বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা, তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, এটুকু বলতে চাই, উই আর ওয়ার্কিং। এই ক্রাইসিসের সময় আসলে এখন আমার কিছুই করার নাই, কারণ এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না বা উইদাউট এফএসআরইউ আমার যে গ্যাস আছে সেটাও নামাতে পারবো না। ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার কারণে চলমান সংকট শুরু হয়েছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ আরো বলেন, বর্তমান প্রাতিষ্ঠানিক সংকটে সরাসরি কিছু করার সুযোগ সীমাবদ্ধ, কারণ নতুন করে হঠাৎ গ্যাস উত্তোলন করা যেমন সম্ভব নয়, তেমনি এফএসআরইউ সচল না থাকা পর্যন্ত বিদ্যমান গ্যাস খালাস করে জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব নয়।